একটা খবর দেখে ভালো লাগলো যে একটু ধীরে হলেও আস্তে আস্তে কিন্তু কাজ হচ্ছে। এই মাফিয়াদের বিরুদ্ধে সরকার কিন্তু অব্যাহতভাবে একটা যুদ্ধ শুরু করেছে বা তাদের পদক্ষেপটা কিন্তু অব্যাহত রেখেছে। এখনো পর্যন্ত বলা যাবে না যে অমুক তমুক এই গ্রুপগুলির সঙ্গে তারা আপোষ করেছে। তো তেমনই একটা খবর, ২ যুগ পর প্রিমিয়ার ব্যাংকের নিয়ন্ত্রণ হারালো ইকবাল পরিবার। এই ইকবাল সাবেক এমপি আওয়ামী লীগের, HBM ইকবাল দৃশ্যত গত 15 বছরে খুব রাজনীতিতে সক্রিয় ছিল না, তার আগে ছিল, কিন্তু বড় একটা মাফিয়া এবং করাপ্ট লোক। পুরো এই যে ব্যাংক লুটপাটের মানে অনেক যারা আছে, যে সমস্ত নামগুলো শোনা যায়, তার মধ্যে কিন্তু উনিও একজন, কিন্তু চুপচাপ, মিডিয়ার মানে একটু আড়ালে আছে, কিন্তু ঠিকই তাকে চিহ্নিত করছে বাংলাদেশ ব্যাংক। এখানে বলা হচ্ছে বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক এবং 5 জন স্বতন্ত্র পরিচালক রয়েছেন। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ HBM ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়লেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে। আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ। বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার এক চিঠি দিয়ে প্রিমিয়ার ব্যাংককে এই সিদ্ধান্ত জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও এদিন সন্ধ্যায় প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন। গভর্নর প্রথম আলোকে বলেন, আশা করছি নতুন পরিচালনা পর্ষদ ভালো করবে। প্রিমিয়ার ব্যাংকে নতুন পর্ষদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারধারী আরিফুর রহমান। আর 5 স্বতন্ত্র পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ ফোরকান হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং চার্টার্ড সেক্রেটারি M নুরুল ইসলাম। নুরুল আলমকে প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালকের পদ থেকে পদত্যাগের শর্তে প্রিমিয়ার ব্যাংকের স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে, প্রিমিয়ার ব্যাংকের শেয়ারধারী পরিচালক আরিফুর রহমান 3 দশকের বেশি মধ্যপ্রাচ্যের চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। যাই হোক, মোট কথা, এখন এই সমস্ত মাফিয়াদের হাত থেকে ব্যাংকগুলো যদি মুক্ত করা যায়, ব্যাংক এমনিতেই জানেন যে মন্দ ঋণের চক্রে আটকে আছে। আমাদের অনেকগুলো সূচক ভালো, যেমন রেমিটেন্স আসছে ভালো, রপ্তানি আয়ও বাড়ছে বিশেষ করে, আর এই যে পাল্টার লোন যেটা দিয়েছে, পাল্টা বাণিজ্য লোন যেটা আরোপ হয়েছে ভারতের উপর, তাতে একটা বিরাট সুবিধা হবে। এই শুল্ক সুবিধার সুযোগে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি অনেক গুণ বেড়ে যেতে পারে। সুতরাং মানে কয়েকটা খাতে খুব ভালো অবস্থা তৈরি হলেও ব্যাংকগুলো কিন্তু মুক্ত করা যাচ্ছে না। তো এই সমস্ত মাফিয়াদের হাত থেকে যদি ব্যাংকটা মুক্ত হয়, তাহলে নিশ্চয়ই ব্যাংকের যেই একটা কালো অধ্যায়ের মধ্যে ঢুকে আছে, সেই জায়গা থেকে বের হয়ে আসবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।